আসলে আমি কি বলবো, আমি আজকে একটা পার্কের ভিতরে আছি। আসলে এখানে সব ধরনের ব্যবস্থাই আছে। কারণ এখানে বাইরে যে আপনার জিনিসের মূল্য তালিকা আছে, তার চেয়ে কিন্তু ভিতরে 3 গুণ বেশি। কারণ এই কথাটা কেন বললাম, আসলে ভাই যাদের টাকা আছে তারাই শুধু পার্কে আসতে পারবে আমি মনে করি। আপনার পকেটে টাকা নাই, আপনি আসতে পারবেন না। এখানে কেন জানেন, এখানে একটা চা খাইলাম, চার দাম হলো 30 টাকা। কারণ এখানে আমরা 5 জন লোক আইছি, 5 জন লোকে 5টা চা খাইছি, আপনার 150 টাকা বিল। আমি জিজ্ঞেস করব, এখানে আমাদের ভাই বিরাদার অনেকে আছে তো, যে আসলে এরা এখানে আসলে বাইরের তুলনায় এখানে কি পরিমাণ দাম নিচ্ছে, কি আসল বিষয়, এগুলো আমাদের ছোট ভাই বিরাদার আছে, এদের কাছে জিজ্ঞেস করব। এখানে যে চা খাইলা, চার দাম 30 টাকা নিল, তাতে কি বেশি নিল না কম নিল, তোমার মনে কি হয়? বেশি নিল। কয় টাকা বেশি নিচ্ছে বাইরের তুলনায়? তাতে কি তোমার মনে হয় যে বাইরের তুলনায় এখানে চার দাম কেমন, বেশি না কম? বেশি। কয় টাকা বেশি নিচ্ছে জানো? 25 টাকা। আসলে ভাই, আসলে আমরা আমাদের জন্য, গরিব মানুষ আমাদের জন্য পার্কে ঘোরার জন্য না, কেন জানেন? ওই একটা মানে প্রভাব আছে, যার আছে কুটকুটি সে যাবে দুরাখুটি, একটা কথাই বলে। কারণটা হলো যে আমরা সর্বোচ্চ হয়তো একটা পার্কে এখানে ওখানে ঘুরতে গেলে সর্বোচ্চ 500-1000 টাকা নিয়ে বাইর হই। কারণ দেখা যায় যে এক সন্ধ্যা যদি খাইতে যাই, আমাদের টাকা শেষ। আর যারা বড় লোক আছে তাদের জন্য এক কাপ চা 30 টাকা 50 টাকা, এটা ব্যাপার না। তা আসলে যারা পার্কে বেড়াইতে আসবেন এবং খুব হিসাব নিকাশ করে আসবেন, কারণ ফ্যামিলি সহ অনেকেই আসেন, কিন্তু দেখা যায় পোলাপান একটা বায়না ধরলে পারে ওটা বাধ্যগতিতে নিজে না খাইলেও কিন্তু পোলাপানে দিতেই হবে। কিন্তু খুব সাবধান, খুব সেফে, এবং পর্যটন কেন্দ্র যেগুলো আছে এগুলোতে কিন্তু খুব সাবধানে পোলাপান নিয়ে চলাফেরা করবেন। নাহলে কিন্তু আপনার ওই ভুলের মাসল গুনতে গুনতে শেষ হয়ে যাবে। আপনার তফিলে যে টাকা আছে ওই টাকা দিয়েও পার পাবেন না। কিন্তু অবশ্যই ভালো করে শুনে, ভালো করে জেনে শুনে পোলাপানিক জিনিস খাওয়াবেন পর্যটন কেন্দ্রে ঘুরতে আসলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।